এখন আমরা মাস্কিং এর ব্যাপারটা শিখবো। আমাদের ইলাস্ট্রেটরে মাস্কিং হচ্ছে তিন প্রকার। তিন প্রকারের জন্য আমি তিনটা অবজেক্ট নিব, তাহলে আমাদের তিন প্রকার গ্রুপের বোঝানো সুবিধা হবে। তো আমি কি করবো, এখানে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল জেড দিব। আচ্ছা, এখানে আমি কিছু নিচ্ছি না। এই অবস্থা দেখেন, আমি এই তিনটা মোডে দেখা অবস্থায় আমি দেখি, এই যে আমি অবজেক্ট সিলেক্ট অবস্থা ড্রয়িং সেট মোডে যাব, গেলে আমি এখানে কিন্তু অনেক কিছু কাজ করতে পারবো। আপনি যদি চান রানওয়ে টুল নেবেন, এটা কালার চেঞ্জ করে দিলাম, আপনি চাচ্ছেন এভাবে এখানে কিছু নিতে চাচ্ছেন, কালার একটু চেঞ্জ করে অন্য কালার নিতে চান, সেটাও নিতে পারবেন। ড্রয়িং সেট মোডে কাজ করলে একটা একটা শেপের মধ্যে আপনার সব, আপনি এখানে ব্রাশ টুল দিয়েও কাজ করতে পারেন। ব্রাশ টুলটার কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, ব্রাশ টুলটার কালার চেঞ্জ করে নিই, দেখেন আমি এটা ফোটা ফোটা দিতে পারতেছি। আর আপনি যদি চান এর ভিতরে কোনো ইমেজকে আনতে, মনে করেন আপনি চাচ্ছেন যে ড্রয়িং এর মোডে কোনো ইমেজকে আনতে চাচ্ছেন, তাহলে অবশ্যই লেয়ার প্যানেলে যেতে হবে। লেয়ার প্যানেলে গেলাম, লেয়ার প্যানেলে যাওয়ার পর আমি এখানে আমি লেয়ার প্যানেলে এর 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 ভিতরে আনতে হবে। এই যে যেখানে ক্লিপ গ্রুপ হয়েছে সেই লেয়ারের ভিতরে আপনার এই লেয়ারকে অবস্থায় এখানে আপনি ফাইলে যাবেন, প্লেস করবেন। আমি একটা ইমেজ নিয়ে সেই ইমেজটা প্লেস করলাম, দেখেন প্লেস করলাম। প্লেস করার ফলে কিন্তু আমার এই ইমেজটা কিন্তু এর ভিতরে মাস্কিং হয়ে গেছে, তাই না? এখানে মাস্কিং হয়ে গেছে। আপনি যদি চান এখান থেকে এটা বাইর করে অন্য লেয়ারে দিবেন, সেটাও সম্ভব। কিন্তু এই ইলিপস তো অন্য ইলিপস, তো সেই ইলিপস আপনাকে এই ক্লিক করা গ্রুপের ভিতরে কাজ করতে হবে। আমি একটা কাজ করি, এই লেয়ার গুলো এখানে নিয়ে আসি, একটা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি যে ইমেজটা নিয়ে আসলাম, এটা অবশ্যই যে ক্লিক করা গ্রুপ ছিল সেই গ্রুপে আনতে হবে। দেখেন এখানে আমি করতে পারি, মানে আমি একই সাথে কিন্তু ড্রয়িং সেট মোড অনেক সুন্দর কাজ করতে পারতেছে। তাহলে এবার গেছেন, আমি আবার একটা যদি কাজ করি, আবার আনি, এখানে অবশ্যই লিঙ্কটা মানে টার্গেট করে লিঙ্কটাকে এমবেড করে দিই। একইভাবে এই সিলেক্ট থাকা অবস্থায় আমি আরেকটা প্লেস করি ইমেজ। আর এখানে কোনো ইমেজ নাই। আচ্ছা, আমি একটা থাম্বনেইল নিয়ে আসলাম, আমাদের থাম্বনেইল নিয়ে আসলাম, আমি চাচ্ছি এর ভিতরে প্লেস করতে। ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর এডিট করে দেবো। এটা কিন্তু থাম্বনেলটা শো হচ্ছে না, কারণ কি? থাম্বনেল শো না হওয়ার কারণ হচ্ছে এখানে আমার উপরে আনতে হবে। আমার ইমেজ দিয়ে ঢেকে গেছে, তো আমার ইমেজ দিয়ে ঢেকে গেছে, ইমেজের উপরে লেয়ারটা নিতে হবে আমার। একই সাথে দেখেন আমি কিন্তু একই সাথে কাজ করতে পারতেছি। হুম। একটি ড্রয়িং সেট মোডে অনেক নিয়ে আমি কাজ করতে পারি, চাইলে এটা অফ করে দিতে পারেন, চাইলে এটা অফ করে দিতে পারেন, দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। আমি যদি চাই এটাকে শুধু কাজ করবো, এটাকে নিয়ে এটাকে আমি যদি ব্যাকে দিতে চাই, কার ব্যাকে দিব, যে পাত আছে পাথের ব্যাকে দিব। এই ব্যাক করার পরে কি করবো, কন্ট্রোল শিফট লেফট থার্ড ব্র্যাকেট, সবার ব্যাকে চলে গেছে। এখানে কিন্তু আমরা কিন্তু অ্যালাইনমেন্টটা কিন্তু কাজ করতেছে, কেন? একই লেয়ারে অন্তর্ভুক্ত আছে, এই কারণে সে অ্যালাইনমেন্টটাও কাজ করতেছে। আপনি এখানে অ্যালাইনমেন্টেরও কাজ করতে পারেন। আমি হচ্ছে এখান থেকে বের হয়ে আসবো, তাই না? এই যে আমি বের হয়ে আসলাম। হুম, 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 ক্লিক করতে চলে গেছে। হচ্ছে কন্ট্রোল আরো যাবে, এভাবে এটা নিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে আমার গেল হচ্ছে ড্রয়িং সেট মোডে। আপনি দেখবেন যেই ইমেজটাতে আপনার ক্লিক করছেন, মানে যেই শেপে আপনি আপনার লেয়ার গুলো, আপনার ইমেজ গুলো, আপনার প্যাটার্ন গুলো আপনি ক্লিক করছেন, সেটা নিচে কিন্তু আন্ডারলাইন দেখাচ্ছে। বুঝতে পারছেন? এই লেয়ারে আপনি যাই করবেন সব ক্লিক হয়ে যাবে। তো আমার এই লেয়ারের কাজ শেষ, এটাকে আমি ড্রয়িং সেট মোড নাম লিখতে পারি, ড্র সেট।
ঠিক আছে। এবার হচ্ছে আমরা ক্লিপিং মাস্কে যাবো। ক্লিপিং মাস্কে যাওয়ার আগে আমরা এই লেয়ারটা কি করবো, এই লেয়ারে আমার একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা হচ্ছে আমি এখান থেকে একটা মেল পিকচার নিয়ে আসবো। যে মেল প্রফেশনাল প্রফেশনাল পিকচার, প্রফেশনাল ফটো। প্রফেশনাল ফটো দিলে আমি অনেকগুলো ফটো পাবো। যেটা আপনার মনে হচ্ছে যে এই ফটোটা নিয়ে আপনি কাজ করবেন, সেই ফটোটা নিয়ে আসলেন। এই ভদ্রলোককে নেই, এই ভদ্রলোককে বেশি ভালো লাগছে। ইমেজে যাবো, এখান থেকে আমি প্রিন্ট স্ক্রিন দিয়ে তাকে জাস্ট হচ্ছে তার ছবিটা নিলাম, মোটামুটি কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি দেখেন আপনাকে অবশ্যই ক্লিপিং মাস্ক করার জন্য যাকে ক্লিপিং করবেন তাকে অবশ্যই অবজেক্টের নিচে রাখবেন। সরি, কন্ট্রোল জেড দিলাম, কোনো ভুল হয়েছে মেবি। এটাকে আমি নিচের লেয়ারে নিয়ে আসলাম, জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম। দেওয়ার পর এটাকে আমি ক্লিক করলাম, এটাকে আমি নিচে নিয়ে আসলাম লেয়ারে। লেয়ারের নিচে নিয়ে আসার সুবিধা কি, কারণ যাতে এই লোকটার চেহারাটা এই সার্কেলের মধ্যে ইয়ে করতে পারি, রাখতে পারি। তাহলে দুইটাকে সিলেক্ট করবো, করে মেক ক্লিপিং মাস্ক করবো। দেখেন আমার লোকটার ইমেজটা সার্কেলের মধ্যে ক্লিপিং হয়ে গেল। অথবা কন্ট্রোল জেড দিব দিয়ে, অথবা দুইটা সিলেক্ট করে অবজেক্টে যাবো, গিয়ে ক্লিপিং মাস্ক বা মেক মাস্ক, অথবা কন্ট্রোল 7 দিবেন, ক্লিপিং মাস্ক হয়ে যাবে। কন্ট্রোল 7 বা কন্ট্রোল 0 দিলে, অথবা আপনি এই যে লেয়ারকে মাস্কিং করতে চাচ্ছেন, যে লেয়ারের উপর মাস্কিং করতেছেন সেটা সিলেক্ট থাকা অবস্থায়, ক্লিক থাকা অবস্থায়, সরি এটা অন্য জায়গায় টার্গেট করতে হবে। আমার অবশ্যই প্রথম লেয়ারটা, যে লেয়ারের ভিতরে এই দুটো অবজেক্ট আছে, সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। করার পর এই দেখেন মেক মাস্কিং দিলাম, মাস্কিং হয়ে গেল। আবার এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করেন, রিলিজ মাস্কিং হয়ে যাবে। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই যে লেয়ারের ভিতরে দুইজন আছে তাদের না, সেই যে লেয়ারের আছে সেই লেয়ারকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করতে হবে। এতটুকু করলাম, আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার আসেন অপাসিটি মাস্কের ব্যাপারটা। অপাসিটি মাস্ক হচ্ছে অপাসিটির উপর নির্ভর করে, যেটা হচ্ছে গ্রে স্কেলের অপাসিটির উপর নির্ভর করে। এটা যে কোনো কালারের অপাসিটি না। আমি একটু গ্রে স্কেল কালার নিয়ে আসি। এটা নিলাম, এখানে যাবো, দেখি পাই কিনা। কালার স্কেলে চলে যাই, এখানে গ্রে স্কেল মোডটা পাবো, পাইছি। এখন এখান থেকে আমি যে কালারটা আমার মন চায় সেটা আমি নিতে পারি। এখানে দেখেন গ্রে স্কেল সর্বোচ্চ কালার, আপনি এই কালারটা নেবেন, এই রিয়েল ব্ল্যাকটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনি ভালো ফল পাবেন। রিয়েল ব্ল্যাকটা নিলাম। এবার হচ্ছে দেখেন এখানে আমি রিয়েল ব্ল্যাক নিচ্ছি। আমি একটা সাইজটা ছোট করে দিই, সাইজটা ছোট করে দিয়ে আমি হাইটটা অল্প দিয়ে আমি যাই, তাহলে এটা আমি রিয়েল হোয়াইট নিব। ঠিক আছে, এখন রিয়েল ব্ল্যাক আর রিয়েল হোয়াইট নিলাম। নেওয়ার পর আমি যদি এই দুটাকে ব্লেন্ড করে দিই, অবজেক্টে যাই, অবজেক্ট কি পাবো, আছে এই অবজেক্ট যাবো, ব্লেন্ড করে দিই, মেক ব্লেন্ড বা অল কন্ট্রোল দিয়ে দিলাম, ব্লেন্ড হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি এটাকে চাইলে এর উপর রাখতে পারেন। দিলাম, সাইজ করে তাহলে আমার জন্য সুবিধা। দেখেন অপাসিটি মাস্কটা যখন কোনো, আমি জানি না ব্লেন্ডের উপর কাজ করবে কিনা, তারপর আমরা দেখি কাজ করলে ভালো, না হলে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে চেষ্টা করবো। এখন এটা কন্ট্রোল 8 দিয়ে হচ্ছে কাট করলাম। কেন কাট করলাম, অবশ্যই টেস্ট করার জন্য। তো আমার অপাসিটি মাস্ক এটা আমি নাম দিই ক্লিপিং মাস্ক। ক্লিপিং ক্লিপিং মাস্ক। আমি এখানে অপাসিটি মাস্ক কাজ করতে এখানে ডাবল ক্লিক করে, বা এখানে লিখতে পারেন অপাসিটি অপাসিটি মাস্ক, অপাসিটি মাস্ক। হ্যাঁ, অপাসিটি মাস্ক এখানে মেইনলি অপাসিটি মাস্কটা হচ্ছে কাজ করতেছে আপনার
ওকে যেতে আমার এখানে ব্লেন্ডটা হারাই গেছে। আচ্ছা, আমি পরের নাম্বার চেঞ্জ অ্যাক্সেস করবো। আচ্ছা, কন্ট্রোল এক্স দিলাম। দেওয়ার পর এখানে আমি এখন গেলাম। এর জন্য অপাসিটি মাস্ক কাজ করার জন্য অবশ্যই ট্রান্সপারেন্সি প্যানেলটা আনতে হবে আমাদের। ট্রান্সপারেন্সি প্যানেল নিয়ে আসলাম। আসার পর এটা সিলেক্ট রাখলাম। সিলেক্ট রাখার পর এই যে আমরা কাট করলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম। আমি ভিজে পেস্ট করবো, জানি না কাজ করবে কিনা। ক্লিপটা তুলে নিই, দেখি এখানে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে, ব্লেন্ড মোড কাজ করছে, খুব সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ, মানে ব্লেন্ড মোড কাজ করতেছে। এবং যখন আপনি এবং নিয়ে আসবেন, দেখেন একদম সুন্দর কাজ করতেছে। ব্লেন্ড মোড দিয়েও কাজ করতে পারে। আবার হচ্ছে এখন হচ্ছে আমি এই মাস থেকে বের হওয়ার জন্য কি করবেন, এখান থেকে ক্লিক করবেন, বের হয়ে চলে আসবেন। এটা কিন্তু আলাদা আমার অপশন, এটাকে এটার সাথে মিলাই ফেলেন না, তাহলে এটা আমার এই অবস্থা, তাই না? এখন আমি যদি ব্লেন্ড মোড না আনি, হ্যাঁ, এটা আমি কি করবো, রিলিজ মাস্ক করে দিব। রিলিজ মাস্ক করে দিব। দেখো, আমি যদি ব্লেন্ড মোড আপনি যদি না চান, আপনি এখানে কিন্তু গ্রেডিয়েন্ট মোড দিয়ে কাজ করতে পারেন। অপাসিটি মাস্ক করার জন্য অবশ্যই আপনার ব্ল্যাক এবং হোয়াইট থাকতে হবে। ব্ল্যাক আপনাকে 100% হাইড করবে, আর 100% ব্ল্যাক হচ্ছে আপনার 100% শো করবে। এবং দুইয়ের মধ্যবর্তী যে ব্লেন্ড হয়ে আসতেছে, তার মানে এভাবে আপনার ব্লেন্ড হয়ে হয়ে কাজ করবে। এখানে আপনি তার মানে বুঝতেছেন যে কালোটা আস্তে আস্তে ব্লেন্ড হয়ে আসতেছে, তার মানে আপনার অপাসিটিটা আস্তে আস্তে শো হচ্ছে। হ্যাঁ, এখন আমি এখানে যদি অপাসিটি না মাস্ক ব্যবহার না করে এটা ডিলিট করলাম, এটাকে আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পর আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করবো। গ্রেডিয়েন্ট টুলে যাব, গিয়ে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে সেটাকে ক্লিক করবো। এই গ্রেডিয়েন্টে 100% নেবি। এই সিলেক্ট থাকা অবস্থায় 100% ব্ল্যাকটা শেয়ার করবো এবং 100% হোয়াইটটা। এবং দেখেন, এইটা থাকা অবস্থায় আমি যদি এর উপর রাখি, এটা কন্ট্রোল এক্স দিলাম। আমি যে এটাকে যে অপাসিটি মাস্কটা করতে চাচ্ছি তাকে কন্ট্রোল এক্স দিলাম, এটা সিলেক্ট করলাম, করে অপাসিটি মাস্কের প্যানেলে আসলাম, ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি সরি, কন্ট্রোল ভি না, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল এফ দিয়ে করতে হবে অবশ্যই, কন্ট্রোল এফ নট কন্ট্রোল ভি। কন্ট্রোল এফ দিলে হয় কি, যেখান থেকে কাট করছি করে আনছি সেখানেই সে থাকে। এখন আমি যদি গ্রেডিয়েন্ট টুলে যাই, আমি কিন্তু এখান থেকে আমার অপাসিটিটা একটু ইয়ে করতে পারি। হ্যাঁ, আমার যে সবুজ কালারটা ছিল এটা আস্তে আস্তে শো হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, বুঝছি না? এটা যদি ক্লিক করি, হ্যাঁ, যদি ক্লিক না করি, দেখেন ক্লিক তুলে দিই, তাহলে আমার এই অপোজিট মাছটা ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি এটার কালারও চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে বাইরে হয়ে আসলাম, আমি কালার চেঞ্জ করে দিলাম। এটাকে আমি যদি এটা দিই, হয়ে গেল। যদি আসলাম, আমার মাছটাকে আমি সুন্দর করে কাজ করতে পারতেছি। চাইলে মাছটাকে অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। অ্যালাইনমেন্ট এই জায়গায় সেন্টার অ্যালাইন করে, সরি, আমাদের এটা হচ্ছে আমার দুইটাকে আমার এখানে ধরলাম, ধরে অ্যালাইন, অ্যালাইন থেকে সিলেকশন করতে হবে। এখানে আর্টবোর্ড তুলেছিল, হচ্ছে, ও আচ্ছা, সরি, এটা মেবি আলাদা প্যানেলে চলে গেছে। আলাদা হচ্ছে লেয়ারে আছে, দেখি আলাদা লেয়ারে আছে কিনা এটা আমি লক্ষ্য করি। মাস্কিং এর ব্যাপারটা ইলিশ, এখানে যে অপাসিটি মাস্কিং লেগে গেছে, অপাসিটি মাস্ক লেগে গেছে। লেয়ারটা, আচ্ছা, এখানে অপাসিটি মাস্ক থাকা অবশ্যই শুধু অপাসিটি মাস্কের ব্যাপারটাই দেখাবে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এভাবে আপনি ক্লিক করলে একদম ওর লেভেলে চলে আসবে। যে অবশ্যই এই মাছ থেকে বের হওয়ার জন্য এইখানে সাদা এই বাটনটাকে ক্লিক করে আসতে হবে। এখন বের হয়ে আসছে, দেখুন আমি যেখানে যাচ্ছি আমার শুধু এই কমলা কালারটা যতটুকু শো ততটুকু দেখাচ্ছে। আমি এদের নিচে যদি একটু অন্য কালার দিতে চাই, অন্য কালারের কি অবস্থা সেটাও দেখবো আমরা। মাস্ক কন্ট্রোল দিয়ে অ্যারেঞ্জে যাবো, তারপর কালারটা চেঞ্জ করলাম। কালারটা চেঞ্জ করলাম, দেখেন আমার কিন্তু একই সাথে দুইটা লেয়ার কাজ করতেছে, তাই না? সুন্দর, অনেক সুন্দর। একই সাথে আপনি দুইটা লেয়ার ইয়ে পাচ্ছেন।
এটা দিয়ে করতে পারেন। আশা করি অপোজিট মাস্কের ব্যাপারটা বুঝছেন। আমি আরো একটা বিষয় লক্ষ্য করে করে দিই। আমি মনে করেন দুটো সার্কেল নিলেন, দুটো কমপ্লিট ভিতে সার্কেল নিলেন, এই আরেকটা সার্কেল নিলেন, নিয়ে এখানে কন্ট্রোল এই সার্কেলটাকে নিয়ে অপোজিট মাস্ক করবো। যেটাকে অপোজিট মাস্ক করবো তাকে অবশ্যই ব্ল্যাকে রাখতে হবে। আর কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এ দিলাম, আরেকটা মাস্ক নিলাম। আমি চাচ্ছি এটার কালারটা এই কালার। তার মানে দুইটা দুইটা লেয়ার মাঝখানে একটা আমি অপাসিটি মাস্ক রাখছি, মানে আমি এই জায়গাটা রাখতে চাই না বা দেখাতে চাই না। তাহলে কি করব, যে অপাসিটি মাস্ককে যে অপাসিটি মাস্কে হলো কন্ট্রোল এক্স দিব, দিয়ে যার উপর করবো, যাকে কাটবো তাকে সিলেক্ট করা অবস্থায় এখানে ডাবল ক্লিক করব, কন্ট্রোল ভি দিই, কন্ট্রোল এফ দিব, ভি না। তারপর আমি বলতেছেন, হয়তো ভাবতেছেন দেখা যাচ্ছে না, ক্লিপটা তুলে দিলে আমি দেখতে পাইনি। এখানে আমার এই জায়গাটা কিন্তু কেটে গেছে, তাই না? ক্লিক আছে। এটা রিলিজ করার জন্য আপনি কি করবেন, অবশ্যই রিলিজ করলাম, রিলিজ করে দেখেন মাস্কিংটা হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমি চাইলে আমি এর ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সে দিলাম, সে সরি কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল জি দিব, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। কারণ আমি এর নিচে যদি একটা, এর নিচে যদি একটা ব্যাকগ্রাউন্ড টানতে চাই, তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ড্র বিহাইন্ড দিয়েও ক্লিক করে এখানে আমি একটা শেপ নিয়ে এসে দিয়ে শেপের কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। সরি, এটা কোনো হয়নি, কাজ হয়নি। আমি সিলেক্ট থাকা অবস্থায় ড্র বিহাইন্ডে যাবো, আমি কালারটা সিলেক্ট করে নিই, সরি কন্ট্রোল জেড, এটা থাকা অবস্থায় আমি এটা নিয়ে তারপর কালারটা চেঞ্জ করে দিই। সুন্দর কিন্তু আমি সুন্দর একটা কিন্তু অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন এভাবে কেটে কেটে। কিন্তু এটা কাটলাম না, এটাকে আপনি হাইড করে রাখলেন, এটা কিন্তু কাটলেন না, তাই না? কাটা নেই। এখান থেকে আমি কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, আমি কালার গাইডে যাব, কালার গাইডে গেলে কিন্তু আমি এই কালারের কিন্তু আমি টিনের শেড পাবো। এখান থেকে কিন্তু আপনি ডার্ক কালারটা দিলে সুন্দর লাগে। এই কালারের যদি একটু শেড কালারটা দিই, এটা কিন্তু আরো সুন্দর লাগছে, বুঝছি না? আপনি যদি মনে করেন যে আমি হম এই অপাসিটি এখানে হচ্ছে, এটা আমার অপাসিটি মাস্ক, এখানে যদি ক্লিক করি, করে যদি চাই যে আমি সার্কেলটাকে একটু আর একটু বড় করতে চাই, বড় করতে চাই বা একটু ছোট করতে চাই, সেটাও করতে পারেন। আমি যদি চান এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আপনি আরেকটা সার্কেল নিতে চান বা আরেকটা রেক্টেঙ্গুলার নিতে চান বা স্কোয়ার শেপ নিতে চান, তাহলে মানে সেটাও সম্ভব। দেখেন, হ্যাঁ, বের হয়ে আসলাম, হ্যাঁ, বের হয়ে আসলাম আমি। আচ্ছা, হ্যাঁ, বের হয়ে আসলাম, বুঝছেন না? সুন্দর করে অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন এই অপাসিটি মাস্কের মাধ্যমে। আশা করি বুঝাতে পারছি। কন্ট্রোল জি দিয়ে আমি পুরো লেয়ারটা সিলেক্ট করুন, অপাসিটি মাস্ক আসছে। তিন ধরনের অপাসিটি মাস্ক এখানে। আপনি অপাসিটি মাস্কে আপনি যখন লেয়ার প্যানেলে যাবেন, লেয়ার প্যানেল কোথায়, লেয়ার প্যানেলে যাবেন, দেখেন আমি অপাসিটি মাস্কে গেলাম, এই দেখেন আইসোলেশন মোডে ডাবল ক্লিক করলে আমি আইসোলেশন মোডে চলে গেলাম। এই দেখেন আমার গ্রুপে ঢুকলাম, গ্রুপে ঢুকার পরে দেখেন এই ইলিপসটা, এই ইলিপসটার ভিতরে কিন্তু আমার লেয়ারটা আসছে। এই দেখেন, আশা করি বুঝাতে পারছি। এই ইলিপসটা আমার, এই ইলিপসটাকে আমার কেটে ফেলছে। হুম। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আশা করি বুঝাতে পারছি।